হত্যার পর লাশ ২৬ টুকরো করে হাইকোর্টের সামনে ড্রামে ফেলে যাওয়া আশরাফুলের খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় তার বন্ধু জরেজ মিয়া জড়িত বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে এখন পর্যন্ত জরেজ মিয়ার সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। রংপুরের আশরাফুল বন্ধু জরেজ মিয়ার সঙ্গে পাওনা টাকা আদায় করতে ঢাকায় এসেছিল। অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে এলেও নিজের জীবন নিয়ে ফিরতে পারল না রংপুরে। বৃহস্পতিবার রাতে হাইকোর্টের সামনে ড্রামে আশরাফুলের ২৬ টুকরো লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে জরেজ মিয়া জড়িত। ৪ বোনের একমাত্র ভাই আশরাফুলকে হারিয়ে পাগলপ্রায় তার পরিবারের সদস্যরা। আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন তারা। স্বজনরা জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার কথা বলে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসেন আশরাফুল। তার এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। আমার ভাই শাস্তি যারা দিয়েছে তাদের ফাঁসি চাই আমি। আল্লাহ আল্লাহ বিচার করো আল্লাহ আল্লাহ। আমরা জানিও না যে কি জন্য হত্যা হয়েছে এই বিষয়ে, কিন্তু জারেজ ভাই সম্ভবত বিষয়টা জানতে চায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সন্দেহভাজন জরেজ মিয়া। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে আশরাফুলের পরিবার। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। হাইকোর্টের যে সিসি ক্যামেরা ফুটেজগুলো আছে এগুলো পাই নাই, তো আজকে হয়তো পেয়ে যাব। তো এই প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ আমরা আসলে যাচাই বাছাই করলেই প্রকৃত রহস্য হয়তো উদ্ঘাটন হবে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধেই মূলত মামলা হয়েছে। এখন তাদের যেসব সন্দেহ থাকবে আমরা প্রত্যেকটা জিনিসে যাচাই বাছাই করব। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন নিহত আশরাফুল। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।